টকটা দিব না মিষ্টিটা দিব? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার আর আমাদের এখানকার ওয়েদার একটু আপ ডাউন করছে, মানে কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো রোদ্দুর, কখনো মেঘলা, এই চলছে আর কি। তো আমাদের সকালবেলাতে কিছু কাজ ছিল, সেই কাজটাকে কমপ্লিট করে আমরা চলে আসি আমাদের প্যারিসের প্রিয় জায়গা গার্দনরে। তো যেহেতু গার্দনর আসবো বলে ঠিক করেছি, তো সেই কারণে আমরা ভেবেছিলাম যে দুপুরের খাবারটা আজকে বাইরেই খাবো। বাইরে বলতে হলো এখানে বিরিয়ানি। এখানে আসলে একটা ছোট বলতে পারেন রেস্টুরেন্ট আছে সুন্দরবন বলে, যেখানে বাংলাদেশি খাবার পাওয়া যায়, বাংলাদেশি বিরিয়ানি। তো ওখানেই আমরা গিয়েছিলাম ওখানকার বিরিয়ানি খেতে। তো এখানে চিকেন বিরিয়ানি আমি আমার জন্য নিয়েছিলাম, আর অমিত নিয়েছিল ওর জন্য মাটন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটার দাম ছিল 7 ইউরো, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 650 টাকা। মাটন বিরিয়ানিটার দামটা সেম ছিল কিনা বা ওটার থেকে বেশি ছিল সেটা না আসলে আমি খেয়াল করিনি। আমার চিকেন বিরিয়ানিটাই এখানকার একটুখানি কলকাতা স্টাইলে লাগে, তাই আমি এটাই খাই। আর তারপরে আমরা চলে যাই ওখানে ডাবের জল বিক্রি হচ্ছিল সেইটা খেতে। তো অনেককেই দেখছিলাম ওখানে একটা শ্রীলঙ্কান দোকান ছিল, মানে বলতে পারেন আপনার মুদিখানার দোকান। তো সেখানে এরকম লেখা রয়েছে দেখুন, কোকোনাট ওয়াটার এক পিসের দাম ছিল 5 ইউরো। তো ওখানে দেখছিলাম ডাবের জল বিক্রি হয়েছিল, তো আমরাও চলে গিয়েছিলাম। খুব ভালো খেতে না হলো, খুব মিষ্টি জল না হলো, মোটামুটি খারাপ ছিল না। কিন্তু বাবা, আমাদের দেশে আমরা একটা ডাবের জল কিনে খাই যার দাম 40 থেকে 50 টাকা, সেখানে আমরা প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে 450 টাকা দিয়ে ডাবের জল কিনে খেয়েছিলাম। বাপরে বাপ, এ তো অনেক বেশি দাম পড়ে গিয়েছিল। কিন্তু সেই তুলনায় ডাবের জল যে একদম বিশাল মিষ্টি ছিল তাও না। বাট ঠিক আছে, কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া তো অনেক ভালো। আর তারপরে আবার ডাবটাকে কেটে এইরকম এই মানে সাইডের মাটাগুলো আমাদেরকে বের করে দিয়েছিল। তারপরে অমিতের সাথে একজনের একটু দেখা হয়েছিল চেনাশোনা, তো তার সাথেও কিছুক্ষণ কথা বলার পরে আমরা চলে যাই ওই আমাদের চায়ের দোকানে, যেখানে চা খেতে আমরা জেনারেলি গিয়ে থাকি। ওখানে যাই আমরা চা খেতে, এবং সেখানে আমি আমার জন্য একটা সিঙ্গারা নিয়েছিলাম। আর তার আগে এটা তো বলতেই ভুলে গেছে যে তার আগে আমরা মালাবার বলে ওখানে একটা মিষ্টির দোকান আছে, ওটা একটা পাকিস্তানি দোকান, সেখান থেকে আমরা মিষ্টিও কিনে নিয়েছিলাম। এত কিছু খাওয়ার পরে আমার পেটে আর জায়গা ছিল না, সেই কারণে আমরা চলে যাই ফুচকা প্যাক করাতে। আমরা এনার কাছ থেকে 1 প্লেট ফুচকা প্যাক করাই, যার দাম ছিল 3 ইউরো, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 280 টাকার মতন, যেটার মধ্যে ছিল 9 পিস ফুচকা। গার্দনরে আপনারা এরকম ছোট বড় অনেক রেস্টুরেন্টস পাবেন যেখানে আপনারা ফুচকা পাবেন, কিন্তু ওই যে ঠেলার ফুচকার টেস্টই আলাদা। আর শুধুমাত্র মানে রেস্টুরেন্টস নয়, আপনারা গার্দনরে গেলে বা লাসাপেলে গেলে আপনারা এরকম অনেক ছোটখাটো ঠেলা দেখতে পাবেন, যেখানে কেউ বিক্রি করছে ফুচকা আর কেউ বিক্রি করছে এইরকম এই ম্যাডামের মতন ভুট্টা। ফুচকা প্যাক করিয়ে আমরা চলে আসি গার্দনর মেট্রো স্টেশনের দিকে, যেখান থেকে মেট্রো নিয়ে আমরা বাড়ির দিকে যাব। তো আজকের এই ভিডিওটার মধ্যে আমি শেয়ার করেছি যে আমি আজকে গার্দনরে এসে দুপুরবেলা থেকে বিকেলবেলা পর্যন্ত কি কি খেলাম এবং সেগুলো কিরকম কি দামের মধ্যে ছিল। মোটামুটি বলতে গেলে এগুলো হলো গার্দনরের বা আমাদের প্যারিসের মধ্যে রিজনেবল রেঞ্জের মধ্যে পাওয়া খাবার, এবং প্রত্যেকটা খাবারই ছিল খুবই ভালো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা। আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের জন্য বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।